আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে এনাদার একটা নিউ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই রেসিপিটি মাত্র 2টি উপকরণ দিয়ে তৈরি করা যায় খুবই সহজে। খুবই সুস্বাদু এই রেসিপিটা তৈরি করা যায়। এই নাস্তার রেসিপিটা চটজলদি বাসায় মেহমান আসলে আপনারা এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন খুবই ইজিলি। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা কীভাবে তৈরি করা হয়। তো দেখতে পাচ্ছেন এখানে ময়দাটাকে লবণ এবং সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে একটু নরম সাইজের একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। তো মূলত এই রেসিপিটা আমার ছোটো ভাইয়ের বউ তৈরি করবে। তো এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। অল্প উপকরণ দিয়ে 2টি উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। দেখতে পাচ্ছেন এটা ময়দার একটা খামির নিয়েছে ও এখানে। তো এটা এরকম 2টা খামির তৈরি করেছিল। তো একটা অলরেডি সে তৈরি করে ফেলেছে। তো সেকেন্ডটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো অল্প উপকরণ দিয়ে মাত্র এখানে ছিল ময়দা এবং লবণ আর অল্প পরিমাণে কুসুম গরম পানি দিয়ে এই ময়দার ডোটাকে তৈরি করে নিয়েছিল। এবার দেখতেই পাচ্ছেন একটা বেলুনের সাহায্যে একটা বড় সাইজের রুটি তৈরি করে নেবে এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন কর্নফ্লাওয়ার এবং এখানে ছিল সয়াবিন তেল, 2টাকে মিক্স করে রেখেছে। এবার এই রুটির মধ্যে দিয়ে দিবে এই কর্নফ্লাওয়ার এবং এইখানে সয়াবিন তেলের মিক্সটা ছিল। তো ওটা এই তো রুটির উপরে দিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা পুরো রুটির মধ্যেই কিন্তু দিয়ে দিয়েছে। খুবই ইজিলি দেখতে পাচ্ছেন এই রেসিপিটা তৈরি করা যায়, খুবই সুস্বাদু হয়। বাসায় মেহমান আসলে চটজলদি আপনারা চাইলে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন। আর এত অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে কিন্তু তৈরি করা যায়। মাত্র 2টি উপকরণ লাগে এই রেসিপিটা তৈরি করতে। তো দেখতে পাচ্ছেন পুরো রুটিটা এবং তেল দিয়ে মেখে দিচ্ছে। তো সুন্দর করে এইভাবে মেখে দিতে হবে কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণটাকে। তো খুব ইজিলি কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। আর এবার আরেকটু পরিমাণে ও কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছে রুটির ওপরে। তো আপনারাও চেষ্টা করবেন ঠিক আমার এই রেসিপিটা ফলো করে তৈরি করতে। দেখবেন অল্প উপকরণ দিয়ে অনেকগুলো কিন্তু তৈরি করা যায় নাস্তা। এই রেসিপিটা খুব ইজিলি কিন্তু তৈরি করা যায়। তো এবার দিয়ে দিচ্ছে উপরে ময়দা। তো আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তো দিয়ে দিচ্ছে ময়দা উপরে দিয়ে রুটিটাকে একটু রোল করে নেবে। তো খুব ইজিলি কিন্তু তৈরি করা যায় এই রেসিপিটা। খুব সুস্বাদু হয়, খেতে দারুণ আর খুবই মচমচা হয়। আর এটা মুখে দিলেই কিন্তু নিমিষেই মিলিয়ে যায়। খুবই সুস্বাদু এই রেসিপিটা। দেখতে পাচ্ছেন ও রোল করে নিচ্ছে রুটিটাকে। খুব ইজিলি কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায়। আসলে বিশ্বাসই করতে পারবেন না আপনারা তৈরি না করলে। মাত্র 2টি উপকরণ দিয়ে এত সুস্বাদু নাস্তা তৈরি করা যায়। এবার একটা কেচির সাহায্যে এইভাবে টুকরো করে নিচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর একটা রুটি থেকে অনেকগুলো কিন্তু তৈরি করা যায়, সেই জন্য সে এইখানে 2টা খামির দিয়ে 2টা রুটি তৈরি করেছিল। তো প্রথম রুটির যে খামিরটা ছিল ওটা দিয়ে তৈরি করে ফেলেছে অলরেডি। তো সেটা আমার আসলে স্কিপ হয়ে গেছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। সেকেন্ড রুটির এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন ও যেভাবে হাতের সাহায্যে এইটাকে একটু পাতলা করে দিচ্ছে। তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে হাতের সাহায্যে এগুলোকে একটু পাতলা করে নিতে। খুব ইজিলি কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। আর আমার ছোটো ভাইয়ের বউ অনেক ধরনের নাস্তা তৈরি করতে পারে, ওর নাস্তাগুলো দারুণ হয়। তো মাঝে মধ্যে আমরা গেলে যখন সে নাস্তা তৈরি করে অনেক সময় আমি ভিডিও করতে পারি, অনেক সময় করা হয় না। তো যেহেতু এই ভিডিওটি করেছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এত ইজি একটা রেসিপি, ইজি একটা নাস্তার রেসিপি, যাতে আপনারাও তৈরি করতে পারেন। খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা। এবার একটা বেলনির সাহায্যে এটাকে হালকা হাতে এটাকে বেলে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো সবগুলোকে এইভাবে হালকা প্রেস করে দেবে বেলনি দিয়ে, তারপর এভাবে একটু বড় করে দেবে বেলনি দিয়ে প্রেস করে, দেখতেই পাচ্ছেন আপনারা। সবগুলোকে একই সাইজের করে নেবে। তারপর ডুবো তেলে গরম তেলের মধ্যে এটাকে ভেজে নেবে। তো সবগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে, এবার ডুবো তেলে ভেজে নেওয়া হয়ে যাবে।
আর অন্য চুলায় কিন্তু সে চিনি এবং অল্প পরিমাণে পানি দিয়ে একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছে। তো এদিকে এগুলোকে ভেজে নেবে প্রথমে। তো এইখানে কিন্তু চুলার আঁচটা, তেলটা গরম হয়ে গেলে চুলার আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে করে দিতে হবে, না হলে মুচমুচে হবে না এই রেসিপিটা। তো সেজন্য সে চুলার আঁচটাকে একদম লো ফ্লেমে করে দিয়েছে। যখন তেলটা একটু হিট হয়ে গেছে তখন তো এবার এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেবে এটাকে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে, একটা ব্রাউন কালার চলে আসছে। এবার এগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে দিবে। আর এই চিনির শিরাটা তৈরি করেছে অল্প পরিমাণে পানি, চিনি এবং হালকা লেবু দিয়ে, অর্ধেক লেবুটার চিপের লেবুর রসটা দিয়েছে। তো এইগুলো দিয়ে কিন্তু সে চিনির রসটা তৈরি করেছিল। তো দেখতেই পাচ্ছেন খুব ইজিলি কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায় আর খুবই সুস্বাদু হয়, মুখে দিলে কিন্তু মিলিয়ে যায় দারুণ স্বাদের এই নাস্তার রেসিপিটি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।